শেষ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 4টি এয়ারবাস কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে। $180 মিলিয়ন করে প্রতিটি এয়ারবাসের মূল্য পড়বে। ইতোমধ্যে এয়ারবাস কেনার জন্য সবুজ সংকেত দিয়েছে বিমানের বোর্ড। এর ফলে বিমান ক্রয় নিয়ে যে আন্তর্জাতিক মেরুকরণ এবং দর কষাকষি তার অবসান ঘটতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু ফ্রান্সের তৈরি এয়ারবাস কেনার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র নাখোশ হতে পারে এমন আশঙ্কা করছেন কেউ কেউ। এর ফলে নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারে বলেও কূটনৈতিক মহল আশঙ্কা প্রকাশ করছেন। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র বিমানকে বোয়িং কেনার জন্য অনুরোধ জানিয়েছিল এবং এ নিয়ে মার্কিন দূতাবাস এবং মার্কিন সরকারের পক্ষ থেকে বেশ দর কষাকষিও করা হয়েছিল। ডোনাল্ড লু বাংলাদেশ সফরের সময়ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে বোয়িং কেনার ব্যাপারে প্রস্তাব দিয়েছিলেন। এছাড়াও নির্বাচনের আগে বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন পিটার হাস। তিনি বাংলাদেশকে বোয়িং কেনার জন্য অনুরোধ করেন। বাংলাদেশ বিমানে নতুন করে উড়োজাহাজ কেনার বিষয়টি গত 1 বছর ধরেই আলোচনার মধ্যে ছিল। এর মধ্যেই সরকার ফ্রান্সের এয়ারবাস কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং সেই আগ্রহের অংশ হিসেবে ফ্রান্সের সঙ্গে আলাপ আলোচনা অনেক দূর গড়িয়ে যায়। কিন্তু এই আলোচনার মাঝে মার্কিন যুক্তরাষ্ট্র বিমানে এয়ারবাসের পরিবর্তে বোয়িং দেওয়ার জন্য চেষ্টা তদবির করে। কিন্তু শেষ পর্যন্ত বিমানের বোর্ড সভায় এয়ারবাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। এর ফলে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন করে টানাপোড়েন হতে পারে বলে কেউ কেউ শঙ্কা প্রকাশ করেছে। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দাবি করছে এটি যাচাই বাছাই এবং নিরীক্ষার মাধ্যমে করা হয়েছে। কাজেই এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট হবার কোনো কারণ নেই। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।